নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ডিম আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ডিমের রেসিপি বানানোর জন্য আমি এখানে 4 পিস ডিম নিয়েছি। আর ডিমগুলোকে প্রথমে নুন জলে সেদ্ধ করে নিয়ে তারপর খোসা ছাড়িয়ে রেখেছি। তারপর ডিমগুলোকে এই রকম 2 ভাগ করে কেটে নিচ্ছি। ডিমগুলো সব কেটে নেওয়ার পর এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার এই উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে। উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই রেসিপিতে আমার লাগছে আলু। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এই রকম সরু সরু করে কেটে পরিষ্কার করে ধুয়ে এই জলের মধ্যে রেখেছি। তাহলে দেখবেন আলুগুলো কালো হয়ে যাবে না। ঠিক যেইভাবে আমরা আলু ভাজা বানাই সেইভাবেই কেটে নিতে হবে। এরপর একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রায় 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। তেল দেওয়ার পর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এবার মশলা মেখে রাখা ডিমগুলো প্রথমে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডিমগুলোকে ভেজে নিতে হবে। এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার আমি খুব সাবধানে আরেক সাইডটা উল্টে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। এবার কড়াইতে যেটুকু পরিমাণ তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে আলুটা ভেজে নিতে হবে। আলুগুলো যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 1 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। 1 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি। এবার আলুগুলো একটু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আলুগুলো ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, একটা ছোট এলাচ আর একটা লবঙ্গ। গোটা গরম মশলা খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে। জিরেটাও যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে
3টে ছোট সাইজের পেঁয়াজ এরকম পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার এখানে আমি রসুন বাটা অ্যাড করছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। এবার পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাই রেখে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর রসুন বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা ব্যবহার করছি। এরপর এখানে কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। ঝালের জন্য হাফ টেবিল চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। হাফ টেবিল চামচ পরিমাণে ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো। এবার আদার বাটি ধোয়া সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা আলুটা অ্যাড করছি। আলু দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এরকম ছোট বাটির মাপ করে 1.5 বাটি পরিমাণে জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা ব্যবহার করবেন। জল দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার জলটা যাতে খুব তাড়াতাড়ি ফুটে আসে সেই জন্য একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি প্রায় 1 থেকে 2 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা হাই রেখে। কিছুক্ষণ পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জলটা কিন্তু ভালোভাবে ফুটে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি আরেকটু রান্না করে নেব। আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই আমি আর ঢাকা দিচ্ছি না। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি। তবে এটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করে দেবেন। চিনি দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর আলুগুলোও দেখতে পাচ্ছেন একদম গলে এসেছে। এবার এই সময় আমি ভেজে রাখা ডিমগুলো অ্যাড করছি। ডিমগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব, অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। তো বন্ধুরা, আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ড্রাই কসুরি মেথি আর 1 চিমটি মতো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার উপকরণগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। কসুরি মেথি আর
গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নেব। আরও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমাদের ডিম আর আলুর রেসিপি একদম রেডি। এবার এটা গরম গরম রুটি, ভাত, পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।